এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 2 দ্য রিডল মানে ধাঁধা। লেটস স্টার্ট। এখন আমরা আকবর সম্বন্ধে কিছু জেনে নিব। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। ভারতবর্ষের মহান সম্রাটদের মধ্যে আকবর ছিলেন একজন। হি বিলং টু দ্য মুঘল ডিনাস্টি। তিনি মুঘল রাজবংশের অন্তর্গত ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, হিজ 9 অ্যাডভাইজার্স। তার দরবারে তার 9 জন উপদেষ্টা 9টি রত্ন ছিল। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল নন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। এই রত্নগুলির মধ্যে একটি ছিল বীরবল, তার বুদ্ধি এবং প্রজ্ঞার জন্য পরিচিত। লেটস রিড। এখন আমরা গল্পের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। দ্য কিং অফ কিংস এম্পারার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। রাজাদের রাজা সম্রাট আকবর, যিনি ভারতে রাজত্ব করেছিলেন, তিনি শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের মহান প্রেমিক ছিলেন। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভেস্ট গার্ডেন। একদিন একটি সুন্দর সকালে তিনি তার বিশাল বাগানে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার বাগান গাছের সাথে সারিবদ্ধ ছিল, যা সমগ্র রাজ্যে সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফল দেয়। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। তার বাগানে সব আকৃতি ও আকারের ফুল ছিল। He had his most trusted and favorite minister বীরবল with him. তার সাথে ছিল তার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। But the great emperor Akbar did not have peace of mind, the quality without which no one, not even the king of kings, can appreciate beauty. কিন্তু মহান সম্রাট আকবরের মনের শান্তি ছিল না, যে গুণ ছাড়া কেউ সৌন্দর্যের প্রশংসা করতে পারে না, এমনকি রাজাদের রাজাও নয়। Wise Birbal, noticing this, asked Akbar, "O great and powerful king, what is troubling you?" বিজ্ঞ বীরবল এটা লক্ষ্য করে আকবরকে জিজ্ঞাসা করলেন, হে মহান ও শক্তিশালী রাজা, আপনাকে কি কষ্ট দিচ্ছে? You do not seem to be your usual self, for my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. আপনি আপনার স্বাভাবিক স্বভাবের বলে মনে হন না, কারণ আমার রাজা এই পৃথিবীতে কখনো দেখা সর্বশ্রেষ্ঠ রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে ব্যর্থ হন না। আকবর রিপ্লাইড বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। আকবর উত্তর দিলেন, বীরবল, আমার প্রিয় বন্ধু, তুমি ঠিক বলেছ। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। সত্যি একটা ধাঁধা আছে যা আমাকে কষ্ট দিচ্ছে। অ্যান আইডল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি। একটি অলস চিন্তা যা পাস করার সময় আমার কাছে এসেছিল, এখন আমার চিন্তার কারণ। আই এম ট্রাভেলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু এ সিম্পল কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। আমি দুশ্চিন্তায় আছি কারণ আমি একটি সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। এই গ্রহের দ্রুততম জিনিস কোনটি? বীরবল সেড, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্ট্রি। বীরবল বললেন, এটাই কি মহামান্য? কল ইয়োর কার্টিয়ার্স টুগেদার। আপনার দরবারীদের একসাথে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার। দেখা যাক তাদের কেউ উত্তর দিতে পারে কি না। ইফ নট, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। যদি তা না হয় তাহলে আমি নিশ্চিত যে আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস বলতে পারবো। অ্যাট দ্য কিংস কোর্ট মেনি হার্ড দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর। রাজার দরবারে অনেকেই প্রশ্ন শুনেছিল যা আকবরকে বিরক্ত করেছিল। মোস্ট ওয়ার পাজেলড। অধিকাংশই বিভ্রান্ত ছিল। সাম সেড বুলক কার্স, আদার্স সেড হর্সেস। কেউ বলল বলদ গাড়ি, অন্যরা বলল ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দ্যাম। কিন্তু বীরবল তাদের দিকে তাকিয়ে শুধু হাসলেন।
After everyone had failed to satisfy Emperor Akbar, Birbal offered to answer his question. সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়ার পর বীরবল তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তাব দেয়। He said, Your Majesty, it is the human mind. তিনি বললেন, মহারাজ, এটা মানুষের মন। To prove it, he said, Let the people of our kingdom present a problem to me. আমি এটা প্রমাণ করতে চাই, তিনি বললেন, আমাদের রাজ্যের মানুষ আমার কাছে একটা সমস্যা উপস্থাপন করুক। I shall show you how fast I can solve it using the powers of my mind alone. আমি আপনাকে দেখাবো যে আমি আমার মনের শক্তি ব্যবহার করে কত দ্রুত সমাধান করতে পারি। A man came forward from the audience. দর্শকদের মধ্যে একজন লোক এগিয়ে এলো। He claimed that his neighbor had sold him his well. তিনি দাবি করেছিলেন যে তার প্রতিবেশী তাকে তার কূপ বিক্রি করেছিলেন। Now when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. এখন যখন তিনি কূপ থেকে জল তুলতে চেয়েছিলেন, তখন তার প্রতিবেশী তার জন্য টাকা নিতে চেয়েছিলেন। After being summoned to the court, his neighbor argued that he had just sold him the well, not the water in it. আদালতে তলব করার পর তার প্রতিবেশী যুক্তি দিয়েছিলেন যে সে কেবল তাকে কূপ বিক্রি করেছিল, তাতে জল নয়। আকবর listened to this argument carefully and asked Birbal to settle the dispute. আকবর এই যুক্তি মনোযোগ সহকারে শুনলেন এবং বীরবলকে বিরোধ নিষ্পত্তি করতে বললেন। বীরবল smiled at the man and said, I think the solution is rather simple. বীরবল লোকটির দিকে তাকিয়ে বললেন, আমি মনে করি সমাধানটা বেশ সহজ। It is your well now. Your neighbor should be paying you rent for keeping water in your well. এটি এখন আপনার কূপ। আপনার প্রতিবেশীকে আপনার কূপে জল রাখার জন্য আপনাকে ভাড়া দিতে হবে। If he wants you to pay for his water, he must pay for using your well. যদি তিনি চান যে আপনি তার জলের জন্য অর্থ প্রদান করুন, তাকে অবশ্যই আপনার কূপ ব্যবহারের জন্য অর্থ প্রদান করতে হবে। The neighbor realized that he was outwitted and withdrew his claim immediately. প্রতিবেশী বুঝতে পেরেছিল যে সে প্রতারণা করেছিল এবং অবিলম্বে তার দাবি প্রত্যাহার করে নিয়েছিল। All around people were amazed at the wisdom of Birbal and the speed of the human mind that has the ability to solve a problem instantly. চারপাশে লোকেরা বীরবলের প্রজ্ঞা এবং মানুষের মনের গতি দেখে বিস্মিত হয়েছিল, যা তাৎক্ষণিকভাবে একটি সমস্যা সমাধান করার ক্ষমতা রাখে। Truly there was nothing faster than it. সত্যি এর চেয়ে দ্রুত আর কিছু ছিল না। Word next, appreciate, প্রশংসা করা, to understand the worth of something, কিছুর মূল্য বোঝা। Riddle, ধাঁধা, a verbal puzzle, একটি মৌখিক ধাঁধা। Courtiers, দরবারি, a person who is part of the court of a king or a queen, একজন ব্যক্তি যিনি একজন রাজা বা রানীর দরবারের অংশ। Summon, ডাকলো, called for, আহ্বান করা হয়েছে। Outwitted, অজ্ঞাত, defeated by logic, যুক্তি দ্বারা পরাজিত। Activity 1. Activity 1 এ কি বলেছে? চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিতে বলেছে। এ নাম্বার, এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং ইন দ্য রয়্যাল গার্ডেন। সম্রাট আকবর হাঁটছিলেন রাজকীয় বাগানে। বি নাম্বার, বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। বীরবল ছিলেন আকবরের সবচেয়ে বিশ্বস্ত এবং বিশ্বস্ত মন্ত্রী। সি নাম্বার, দ্য এম্পারার ওয়াজ ওয়ারিড। সম্রাট ছিলেন চিন্তিত। ডি নাম্বার, দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ দ্য হিউম্যান মাইন্ড। পৃথিবীর দ্রুততম জিনিস হলো মানুষের মন। ই নাম্বার, দ্য নেভার ওয়াজ আউটউইটেড বাই বীরবল। বীরবলের যুক্তির দ্বারা প্রতিবেশী পরাজিত হয়েছিল। অ্যাক্টিভিটি 2. অ্যাক্টিভিটি 2 এ কি বলা হয়েছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তা শনাক্ত করতে বলেছে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। তোমার প্রতিটি উত্তরের জন্য একটি সমর্থনকারী বিবৃতি দিতে বলেছে। এ নাম্বার, এম্পারার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। সম্রাট আকবর যখন তার বাগানে ঘোরাঘুরি করছিলেন তখন তিনি খুব চিন্তিত ছিলেন। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এম্পারার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড বিকজ হি ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। মনে শান্তি না থাকায় সম্রাট আকবর খুব চিন্তিত ছিলেন। বি নাম্বার, দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর।
আকবরের বাগানে কোনো ফুল ও ফল ছিল না, এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, বসবে। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার বাগানটি গাছ দিয়ে সারিবদ্ধ ছিল যা সমগ্র রাজ্যের সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফল দেয়। সি নাম্বার, বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেলস। বীরবল আকবরের যন্ত্রণার প্রতি উদাসীন ছিলেন, এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, বসবে। ওয়াজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। জ্ঞানী বীরবল তা লক্ষ্য করে আকবরকে জিজ্ঞেস করলেন, হে মহান ও শক্তিশালী রাজা, আপনাকে কি কষ্ট দিচ্ছে। ডি নম্বর, বীরবল সাকসিডেড ইন আনসারিং টু আকবরস কিউরি। বীরবল আকবরের প্রশ্নের উত্তর দিতে সফল হন, এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। বীরবল অফার্ড টু আনসার হিজ কোয়েশ্চেন, হি সেড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। বীরবল তার প্রশ্নের উত্তর দিতে চাইলেন, বললেন, মহারাজ, এটা মানুষের মন। ই নাম্বার, দ্য পিপুল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল। আকবরের দরবারের লোকেরা বীরবলের প্রজ্ঞার প্রশংসা করত, এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। All around people were amazed at the wisdom of Birbal and the speed of the human mind that has the ability to solve a problem instantly. চারপাশে লোকেরা বীরবলের প্রজ্ঞা এবং মানুষের মনের গতি দেখে বিস্মিত হয়েছিল, যা তাৎক্ষণিকভাবে একটি সমস্যা সমাধান করার ক্ষমতা রাখে। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে কি বলেছে, হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস। এই টেক্সটটা কি ধরনের, এটা একটা গল্প, স্টোরি হবে। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4এ কি বলেছে, গিভ আনাদার টাইটেল টু দ্য স্টোরি, গিভ রিজন ফর ইয়োর আনসার। গল্পের আরেকটি শিরোনাম দাও, তোমার উত্তরের জন্য যুক্তি দাও। লেখা হয়েছে, আনাদার টাইটেল টু দ্য স্টোরি কুড বি দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড। গল্পের আরেকটি শিরোনাম হতে পারে বীরবলের প্রজ্ঞা এবং মানুষের মনের গতি। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। অর্থপূর্ণ বাক্যগুলি সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার, আকবর আস্কড বীরবল, দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। আকবর বীরবলকে জিজ্ঞেস করলেন, আসলে একটা ধাঁধা আছে যা আমাকে কষ্ট দিচ্ছে। বি নাম্বার, মোস্ট পিপুল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজেলড টু হিয়ার দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। আকবরের দরবারের অধিকাংশ লোক এই প্রশ্ন শুনে হতবাক হয়ে গিয়েছিল, এই গ্রহের দ্রুততম জিনিস কি। সি নাম্বার, দ্য নেভার রিয়ালাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রু হিজ ক্লেম ইমিডিয়েটলি। প্রতিবেশী বুঝতে পেরেছিল যে তাকে যুক্তি দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে এবং অবিলম্বে তার দাবি প্রত্যাহার করে নেয়। ডি নাম্বার, দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। বীরবলের প্রজ্ঞা এবং মানুষের মনের গতি পৃথিবীর দ্রুততম জিনিস। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6এ কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। কজ, কারণ, ইফেক্ট, প্রভাব। ইফেক্টে 1 নম্বরে কি আছে, আকবর ওয়াজ ট্রাভেলড। আকবরকে কষ্ট দিচ্ছিল, বিকজ আকবর কুড নট ফাইন্ড আনসার টু হিজ কোয়েশ্চেন, কারণ আকবর তার প্রশ্নের উত্তর খুঁজে পাননি। 2 নম্বরে, এম্পারার আকবর আস্কড বীরবল টু সলভ এ রিডল। সম্রাট আকবর বীরবলকে একটি ধাঁধা সমাধান করতে বললেন। বীরবল সেড, ইজ দ্যাট অল, ইয়োর ম্যাজেস্টি, কল ইয়োর কার্টিয়ার্স টুগেদার। বীরবল বললেন, মহামান্য, এইটুকুই কি, আপনার দরবারীদের একত্রে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার। দেখা যাক তাদের কেউ উত্তর দিতে পারে কিনা। ইফ নট, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ। যদি না হয় তবে আমি নিশ্চিত যে আমি আপনাকে বলতে পারি। 3 নাম্বার, দ্য নেভার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। প্রতিবেশী কূপ থেকে জল তোলার জন্য টাকা নিতে চেয়েছিল। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। দর্শকদের মধ্যে থেকে একজন লোক এগিয়ে এলো। হি ক্লেমড দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। তিনি দাবি করেন তার প্রতিবেশী তাকে তার কুয়ো বিক্রি করে দিয়েছে। হিজ নেবার আর্গিউড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। তার প্রতিবেশী যুক্তি দিয়েছিল যে তিনি কেবল তাকে কূপটি বিক্রি করেছেন, এতে জল নয়। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7এ কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড। মহান সম্রাট আকবর কি কি জিনিস পছন্দ করতেন। আনসার কি হবে, দ্য কিং অফ কিংস এম্পারার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। উত্তর হবে, রাজাদের রাজা সম্রাট আকবর যিনি ভারত শাসন করেছিলেন, তিনি শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের একজন মহান প্রেমিক ছিলেন। বি নাম্বার, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড। কেন আকবরের মনে শান্তি ছিল না।
আনসার কি হবে? বিকজ হি কুড নট ফাইন্ড অ্যান আনসার টু এ সিম্পল কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। উত্তর হবে কারণ তিনি একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাননি, এই গ্রহের দ্রুততম জিনিস কি। সি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স। শ্রোতাদের কাছ থেকে লোকটি কি সমস্যা উপস্থাপন করেছিল। আনসার কি হবে? এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। উত্তর হবে শ্রোতাদের মধ্য থেকে একজন লোক এগিয়ে এলো। হি ক্লেম দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। তিনি দাবি করেন তার প্রতিবেশী তাকে তার কুয়ো বিক্রি করে দিয়েছে। হিজ নেবার আর্গিউড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট। তার প্রতিবেশী যুক্তি দিয়েছিলেন যে তিনি কেবল তার কূপটি বিক্রি করেছিলেন, এতে জল নয়। ডি নাম্বার, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম। বীরবল কিভাবে সমস্যার সমাধান করেছিলেন। আনসার কি হবে? বীরবল সলভ দ্য প্রবলেম বাই হিজ উইজডম। উত্তর হবে বীরবল তার বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করেছিলেন। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল। বীরবল লোকটির দিকে তাকিয়ে হেসে বললেন, আমার মনে হয় সমস্যাটা বরং সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, ইয়োর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। এটি এখন আপনার কূপ, আপনার প্রতিবেশী আপনাকে আপনার কূপে জল রাখার জন্য ভাড়া দিতে হবে। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। যদি তিনি চান যে আপনি তার জলের জন্য অর্থ প্রদান করবেন, তবে তাকে অবশ্যই আপনার কূপ ব্যবহারের জন্য অর্থ প্রদান করতে হবে। অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কি বলা হয়েছে? আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। পাঠ্য থেকে শব্দগুলি চিহ্নিত করতে বলেছে যা নিম্নলিখিত শব্দগুলির প্রতিশব্দ। কনফিউজড, পাজেলড বিভ্রান্ত, ডিমান্ড ক্লেম দাবি, আর্গুমেন্ট যুক্তি, ডিসপিউট বিরোধ, সারপ্রাইজ বিস্মিত, অ্যামেজড বিস্মিত। অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। বিশ্লেষণগুলি যথাযথ ডিগ্রি সহ নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার, শিলা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে শিলার সবচেয়ে লম্বা চুল আছে। বি নাম্বার, মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দেন মিস্টার পটনায়ক। মিস্টার ঘোষাল মিস্টার পটনায়কের চেয়ে বেশি ব্যস্ত। সি নাম্বার, উই শুড বি মোর কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। আমাদের কথাবার্তায় আরও সতর্ক হওয়া উচিত। ই নাম্বার, দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজার অফ অল। পেঁচাকে সকলের মধ্যে জ্ঞানী হিসাবে বিবেচনা করা হয়। এফ নাম্বার, হিজ হাউস ইজ ফার্দার আওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীব। সঞ্জীবের বাড়ি থেকে তার বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূরে। অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে। এর নাম্বার, ইট ইজ রেনিং নাও। এখন বৃষ্টি হচ্ছে। বি নাম্বার, ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং কলকাতা টুডে। ডক্টর মনমোহন সিং আজ কলকাতা সফরে আসছেন। সি নাম্বার, হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে। হরি গতকাল রাত 9টায় পড়াশোনা করছিল। ডি নাম্বার, দ্য বয়েজ ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। ছেলেরা এখন মাঠে খেলছে। ই নাম্বার, রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। রহিম তার বন্ধুর সাথে কথা বলছিল যখন তার মা তাকে ডাকলো। নাও, টুডে, নাও এই শব্দগুলো বর্তমান কাল বুঝাচ্ছে, প্রেজেন্ট টেন্স বুঝাচ্ছে। ইয়েস্টারডে, কল্ড এই শব্দগুলো অতীতকাল বুঝাচ্ছে, পাস্ট টেন্স বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কি বলেছে? সাপোজ ইউর ফ্রেন্ড আস্কস ইউ টু সলভ এ রিডল দ্যাট ইউ ডোন্ট নো দ্য আনসার টু ইট। ধরো তোমার বন্ধু তোমাকে একটি ধাঁধার সমাধান করতে বলে এবং তুমি এর উত্তর জানো না। রাইট এ ডায়লগ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস বেসড অন দ্য কনভারসেশন দ্যাট ইউ হ্যাড উইথ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সাথে তোমার কথোপকথনের উপর ভিত্তি করে প্রায় 70 শব্দে একটি সংলাপ লিখতে বলেছে। বিগিন লাইক দিস এইভাবে শুরু করতে বলেছে। সুনীল কি বলছে? হ্যালো রোহিত, হোয়াটস গোয়িং অন। হ্যালো রোহিত, কি হচ্ছে? ইউ, তুমি কি বলছো? নাথিং সিরিয়াস কিছু না। জাস্ট হ্যাভিং এ ক্র্যাক ইন দিস ক্রসওয়ার্ড। শুধু এই ক্রসওয়ার্ডে একটি ফাটল পড়েছে। সুনীল কি বলছে? গুড টু সি দ্যাট ইউ লাইক পাজলস। সুনীল বলছে তুমি ধাঁধা পছন্দ করো, দেখে আমার ভালো লাগলো। ওয়েল, হেয়ারস এ রিডল ফর ইউ।
ভালো, এখানে তোমার জন্য একটা ধাঁধা আছে। ইউ, তুমি কি বলছো হোয়াটস দ্য রিডল? ধাঁধাটা কি? সুনীল কি বলছে ওয়েল টেল মি হোয়াট ইজ ইট দ্যাট মুভস আপ অ্যান্ড ডাউন বাট ডাজ নট মুভ? সুনীল কি বলছে আচ্ছা বলো তো এমন কি যা উপর নিচ করে কিন্তু নড়ে না? ইউ, লেটস মি থিঙ্ক ফর এ হোয়াইল। তুমি বলছো আমাকে একটু ভাবতে দাও। সুনীল কি বলছে ওকে থিঙ্ক। সুনীল বলছে ঠিক আছে ভাবো। ইউ, আই এম থিঙ্কিং বাট বিয়ন্ড মাই রিচ। তুমি কি বলছো আমি ভাবছি কিন্তু আমার নাগালের বাইরে। আই কান্ট, প্লিজ টেল মি দ্য আনসার। আমি পারবো না, উত্তরটা বলবে দয়া করে। সুনীল কি বলছে ইট ইজ ইজি। সুনীল বলছে এটা সহজ। দ্য আনসার ইজ টেম্পারেচার। উত্তর হলো তাপমাত্রা। ইউ, হা হা, হোয়াট এ জোক, এ গুড রিডল। তুমি হা হা করে হেসে বললে কি কৌতুক, এটি ভালো ধাঁধা। সুনীল, ওকে, সি ইউ অ্যাগেন, বাই বাই। সুনীল বলছে ঠিক আছে আবার দেখা হবে, বাই বাই। ইউ, তুমি কি বলছো থ্যাংক ইউ সুনীল, ধন্যবাদ সুনীল। অ্যাক্টিভিটি 12 কি বলছে ট্রাই টু রাইট এ স্টোরি দ্যাট ইউ মে হ্যাভ হার্ড বিফোর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টগুলো দিয়ে একটা গল্প লিখতে বলেছে যেটা তুমি শুনেছো 70টা শব্দের মধ্যে ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, শেয়াল এবং কাক। ওয়ান্স আপন এ টাইম এ ক্রো ওয়াজ ফ্লাইং নিয়ার এ বুচার শপ। একবার কসাইয়ের দোকানের কাছে একটা কাক উড়ছিল। আফটার লং টাইম হি ফাউন্ড এ পিস অফ মিট। অনেকক্ষণ পর সে এক টুকরো মাংস পেল। হি ফ্লিউ টু এ ট্রি। সে একটা গাছে উড়ে গেল। দেন এ ক্লেভার ফক্স ওয়াজ পাসিং বাই সাইড অফ দ্যাট ট্রি। তখন সেই গাছের পাশ দিয়ে একটা চালাক শিয়াল যাচ্ছিল। হি সো এ পিস অফ মিট ইন হিজ মাউথ। সে তার মুখে এক টুকরো মাংস দেখতে পেল। দ্য ক্লেভার ফক্স হ্যাড অ্যান আইডিয়া। চতুর শিয়ালের একটা বুদ্ধি আসলো। হি ওয়ান্টেড টু ইট দ্যাট পিস। সে ওই টুকরোটা খেতে চেয়েছিল। হি সেড টু ক্রো, হাউ বিউটিফুল ইয়োর সিং, প্লিজ সিং এ সং, ইয়োর ভয়েস ইজ সো সুইট। শেয়ালটি কাককে বলল কত সুন্দর তোমার গান, একটা গান গাও, তোমার কণ্ঠ খুব মিষ্টি। দ্য ক্রো ওয়াজ প্লিজ টু হিজ প্রেজ। কাক তার প্রশংসায় খুশি হলো। দেন হি স্টার্টেড টু সিং অ্যান্ড দ্য মিট ফেল ফ্রম হিজ মাউথ। তারপর সে গান গাইতে শুরু করলো এবং তার মুখ থেকে মাংস পড়ে গেল। দ্য ক্লেভার ফক্স টুক দ্য মিট অ্যান্ড ফ্লি ফ্রম দেয়ার। চালাক শিয়াল মাংস নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। দ্য ক্রো বিকেম স্যাড অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে। কাকটা মন খারাপ করে উড়ে গেল।